2026 বিধানসভা নির্বাচনে জয়ের পর রবিবার ঝাড়গ্রাম শহর জুড়ে এক বর্ণাঢ্য অভিনন্দন শোভাযাত্রা করলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। সার্কাস ময়দান থেকে শুরু হওয়া এই মিছিলে কর্মী সমর্থকদের ব্যাপক ঢল নামে। গেরুয়া আবির ও ঢাকঢোলের আওয়াজে মুখরিত মিছিলটি ঐতিহ্যবাহী মা সাবিত্রী দেবীর মন্দিরে পুজো ও আরতির মাধ্যমে শেষ হয়। পরে দুপুরে একটি মাছে ভাতে বাঙালি অনুষ্ঠানে যোগ দিয়ে বিধায়ক স্পষ্ট জানালেন, বাঙালির সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়ে তৃণমূলের করা অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। ঝাড়গ্রামের সাধারণ মানুষের স্বার্থই তার প্রধান অগ্রাধিকার। তিনি এলাকায় কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত চালু এবং ঝাড়গ্রাম শহরকে আবর্জনা মুক্ত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ঝাড়গ্রাম পৌরসভার এক শ্রেণীর কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে লক্ষ্মীকান্ত বলেন, যারা পৌরসভার দায়িত্বে থেকে কাজ করছেন না অথচ বাড়িতে বসে আছেন, তাদের এবার রাস্তায় নেমে কাজ করতে হবে। কাজ না করলে দায়িত্ব ছেড়ে দিতে হবে। নতুন বিধায়কের এই মন্তব্যে পুর প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। ভারত মাতা কি জয়। আমার খুবই ভালো লাগছে। প্রথম যখন আমাকে পার্টি টিকিট দেওয়ার পর আমাদের এখানকার বরিষ্ঠ নেতা তথা আড্ডার একজন সদস্য, শ্রেষ্ঠ সদস্য জহরদা, তিনি আমাকে এখানে নিয়ে এলেন। এবার সেই আড্ডাতে বসে আমরা চা খেয়েছি। তারপর আমার রাজনৈতিক প্রচার কর্মসূচি শুরু হয়েছে। সেই জন্য এই আড্ডা যে স্থান, এই আড্ডাতে আমি চির কৃতজ্ঞ এবং এখান থেকেই আমার সেবা করার যাত্রা শুরু হয়েছিল। মাননীয় জহরদা ডেকে নিয়ে এসেছিলেন যে তুমি আড্ডাতে এসো। সুতরাং এই আড্ডাকে আমি ভুলতে পারি না, কারণ আড্ডা থেকেই আমরা প্রচার শুরু করেছিলাম। সেজন্য আমি আড্ডার কাছে চির কৃতজ্ঞ এবং আপনারা যখন বলবেন আমি ছুটে আসব, কারণ এটা আমার জন্য একটা ভালোবাসার প্রতীক। আমরা গত 4 তারিখ রেজাল্ট হওয়ার পর আপনারা সবাই দেখেছেন একের পর এক আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেই একই রূপে আমরা পৌরসভায়ও সিদ্ধান্ত নিচ্ছি। আমরা পৌরসভার কিছু কাজকর্ম আছে, যেমন ধরুন প্রায় 450 স্টাফ রয়েছে আমাদের পৌরসভায়। 450 মিউনিসিপ্যালিটির স্টাফ রয়েছে, তার মধ্যে মাত্র 17 জন ডিউটিতে আছেন। বাকিরা কোথায় আছে, কি করছে? তারা মাইনা নিয়ে ঘরে ঘুমোচ্ছে। কারা তারা? কিন্তু আমার কাছে খবর আছে যে তারা নাকি শুধু পার্টির কাজ করতেন, তারা শুধু তৃণমূলের মিটিং মিছিলে যেতেন, বাকিটা ঘরে ঘুমোতেন। সুতরাং সরকার বদলেছে, আমরা ক্ষমতায় এসেছি, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি। সেই জন্য তাদেরকে চিন্তা করতে হবে যে আমরা ঘরে ঘুমিয়ে মাইনাটা নেব না আমরা কাজ করে মাইনাটা নেব। সুতরাং আমরা বলেছি ঝাড়গ্রাম শহরে প্রতিদিন সাফ সাফাই হবে, আবর্জনা মুক্ত ঝাড়গ্রাম। আমাদের 450 স্টাফ রয়েছেন, সাফাই কর্মচারী তার মধ্যে রয়েছেন। তাদেরকে প্রতিদিন ওয়ার্ড ভিত্তিক সাফাই করতে হবে। জল নিকাশির ব্যবস্থা আমি এক্সিকিউটিভ অফিসারকেও বলেছি যে আমি যেখানে নোংরা দেখব, আবর্জনা দেখব, সেখানে আপনাকে ডেকে নেব। এবার মিডিয়া আপনি ডেকে নেবেন। সুতরাং জল নিকাশির ব্যবস্থাও খুবই খারাপ লাগে। 15 বছর 35 বছর অন্তত 15 বছর ধরে জলের নিকাশি ব্যবস্থা নেই। সুতরাং আগামী পরশুদিন এসডিও সাহেবা, আমি এবং যারা বিডিও রয়েছেন, এখানকার চেয়ারম্যান রয়েছেন, তাদের সাথে একটা বৈঠক হবে। দুপুর 12টায় রাখা হয়েছে এসডিও অফিসে। সেখানে সমস্ত পরিকাঠামো এবং সমস্ত কাজকর্ম নিয়ে, আগামী উন্নয়ন নিয়ে আলোচনা হবে। কিন্তু মূল কথা হচ্ছে জলের নিকাশি ব্যবস্থা, জলের ব্যবস্থা এবং এই যে আমাদের সাফাই, আবর্জনা মুক্ত, আবর্জনা থেকে যাচ্ছে, প্রতিদিন সাফাই হচ্ছে না। এই তিনটে মূলত কাজ প্রাথমিকতা থাকবে এবং সেই স্টাফরা যাতে কাজকর্ম করেন। যদি তারা কাজকর্ম করতে ইচ্ছুক নয়, তারা বাড়িতে থাকেন, তাহলে প্রশাসন তাদের ব্যবস্থা নেবে এবং প্রতিদিন কাজকর্ম উঠবে। আমাদের ডাস্টবিন আছে, গার্বেজ
যেগুলো ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনের সংখ্যাও বাড়াতে বলা হবে এবং কোনো ওয়ার্ডে যাতে আবর্জনা না থাকে সেটার ব্যবস্থা করতে বলা হয়েছে। আপনারা দেখেছেন কয়েকটা ওয়ার্ডে কাজও শুরু হয়েছে। কালকের পর থেকে ওরাও ঘুমাতে পারবে না, ওদেরকে কাজ করতেই হবে, কাজে ফিরতেই হবে। আমাদের এই শহরের জন্য 3টে এন্ট্রি গেট, ওয়েলকাম গেট ডিএমকে আমরা জানিয়েছি যে 3টে গেট বানান, লোধাশুলের দিক দিয়ে, জামদার দিক দিয়ে, ধেড়ুয়ার দিক দিয়ে, যাতে মানুষ বুঝতে পারুক এবং গৌরবের সাথে এই শহরে বসবাস করুক, একটু গৌরব অনুভব করুক যে আমরা এই শহরের বসবাসকারী। সেই জন্য আমরা তোরণ গেট বানাবো এবং 3টে ওয়েলকাম গেট হবে। খুব তাড়াতাড়ি আমাদের বিধায়কের ফান্ড থেকে আমরা প্রসেস করে দেব। আগামী 8 তারিখের মধ্যে, 18 তারিখ আমাদের বাজেট সেশন রয়েছে। যে সমস্ত দোকানদাররা রয়েছেন, নাগরিকরা রয়েছেন, তারা সবাই মিলে এখানে এই আড্ডাতে সমস্ত পরিষেবার জন্য এখানেও জমা দিতে পারেন। এটাও আপনারা ভাবুন, আমাদের বিধায়ক সহায়তা কেন্দ্র, এমএলএ হেল্পলাইন সেন্টার এটাও থাকছে। সুতরাং এখানে দিলেও আমরা কাজকর্ম এগিয়ে নেব, চিন্তার কোনো কারণ থাকবে না। আমি শুধু নামমাত্র এমএলএ, বাকি আপনারা সবাই এমএলএ, চিন্তার কোনো কারণ নেই। আমরা এই শহরকে খুব সুন্দর শহর বানাবো। মাননীয় মন্ত্রীরাও বলেছেন, আমি কথা বলেছি, ওনারা বলেছেন যে হ্যাঁ, ঝাড়গ্রাম একটা বন্য শহর, এই বন্য শহরকে আমরা সবাই মিলে সাজাবো। সারা পশ্চিম বাংলায় একটাই বন্য শহর, শাল গাছকে আমরা বাঁচাবো বলা হয়েছে। আমি ফরেস্ট রেঞ্জারে গেছিলাম, এসডিও কে বলেছি, ডিএম কেও বলেছি, শাল গাছ যাতে মারা না যায়, শাল গাছের চত্বরে সিমেন্টিং এরিয়া সরাতে হবে। আমরা লক্ষ্য রেখেছি আগামী বন মহোৎসব যেদিন আছে, মনে হয় আগামী মাসে আছে, ওই 14 তারিখ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাঁতন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।